নিরিবিলি একটু মনটাকে প্রশ্ন করে রে মন, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে চিন্তা করেন। বাজান যারা নাকি আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া, নমরুদ আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া তার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইল, সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে দুনিয়া বেহেশত তৈরি করলো, আমার মাওলার বেহেশতে যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া খোদাই পর্যন্ত দাবি করলো, আরে আমি খোদা। যারা নাকি আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া বিভিন্ন ধরনের গরম টাকার ক্ষমতা দেখাইলো, ইতিহাস পড়ে দেখো আজকে ফেরাউনের পাত্তা নাই, নমরুদের পাত্তা নাই, সাদ্দাতের পাত্তা নাই। আজকে বাংলাদেশের ভিতরে বাজান ইতিহাস পড়লে দেখবা, যাদের বাজান বক্তব্যে, যাদের হুঙ্কারে বাংলার জমি মনে হয় থর থর করে কাঁপত, আজকে দেখা যায় সেই শেখ মুজিবুর কোথায়, জিয়াউর রহমান কোথায়, ঈশা সাহেব কোথায়, বর্মেয়ারা কোথায়, আজকে যাইয়ে দেখো 3.5 হাত মাটির ভিতরে কোথায় দুনিয়ার মধ্যে মোট 4 জন রাজত্ব করলো। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি, 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বাদশা। বাজান তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত 2টা বাহিরে রেখে শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العلي العظيم. شهد الشريف الله শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন হাসানের রাসূলে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আপনাকে আমাকে দ্বীনি মজলিসের ভিতরে দ্বীনি আলোচনা শোনা করার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে এই মাহফিলের দাওয়াত পৌঁছানোর পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারত, আসেনি। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুবিধা চলে আসছে। ইমান যার যত মজবুত তার নেকির পরিমাণও ওই পরিমাণ বেড়ে যায়। কোরআনুল কারীমের ভিতরে আসছে, একটা অক্ষর যদি আপনার আমি তেলাওয়াত করি কোরআনুল কারীমের 10 নেকি আমলনামা জমা হয়। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করছে, তার আমলনামার মধ্যে 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হয়। ওই একই অক্ষর আর এক ব্যক্তি তেলাওয়াত করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন কোন নেকির কোন হিসাব গণনা নাই, কোন পরিমাণ নাই, নিয়ম ছাড়া সীমা ছাড়া আল্লাহ নেকি বাড়ায়।
যেমন একটা উদাহরণ, নেকির পরিমাণ কিভাবে বাড়ে আর কি পরিমাণ হয়, এটা ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বান্দা বান্দী যদি আমার কাছে খালেস তওবা করতে পারে, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করব। শুধু তাই না, পিছনের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করব। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে এখন ওমরের নেকি তো আমার সে বাইরে গেল। বলে তা কেমন? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের অবস্থায় ছিল, তখন দুষ্টামি সব বিভিন্ন কায়দায় অপরাধ বেশি করছে, গুনাহ বেশি হয়েছে। এখন গুনাহ যদি নেকির দ্বারা পরিবর্তন হয়, তাহলে নেকি বেরিয়ে গেছে। আর আমি যখন নাকি দিনের বুঝ পাই নাই, তখন ওমরের মতো এত দুষ্টামি করতে পারিনি, তখন আমার গুনার পরিমাণ তো কম ছিল, নেকিও কম। তাহলে নিয়ম অনুযায়ী ওমরের নেকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুযায়ী বলতেছেন, ভাই ওমর, তোমার তো খুশনসিব, তোমার নেকি তো আমার অনেক বেড়ে গেছে। তা কেমন? বলে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা ঠিক আছে, কাজ করে। আমার জীবনের যত নেকি আছে সব আপনাকে আমি দিয়ে দেব, কিন্তু ওই এক রাত্রের নেকি কি আপনি আমাকে দেবেন? এক রাত্রের বিনিময়ে জীবনের সব নেকি দিয়ে দেবেন। যেমন এইটা শূন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, ব্যাপার কি? এক রাত্রে নেকির বিনিময়ে সব জীবনের নেকি পরিবর্তন করতে চায়, তাহলে পাল্লাই ঠকবো নাকি? তাহলে একটু বুঝে সরদার দৌজাহান আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের দরবারে যে বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, এই নিয়ম অনুযায়ী ওমরের নেকি বাইরে গেছে। এখন ওমর তো প্রস্তাব দিয়েছে তার জীবনের সব নেকি আমাকে দেবে, এক রাতের নেকি চায়। বিনিময় কি পাল্টাপাল্টি করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার দিয়েছে। মিসকে হার দিয়ে বলেন, দোনোজনই তো আমার শ্বশুর, কারে ধুইয়া কারে জিতে কারে ঠোকা, কথার কথা। তবে নেকির পরিমাণটা আমি বলে দিতে পারি। কথা কি? করে কোন রাত্রের নেকি? বলে যেই রাত্রে আপনার সঙ্গে আমি গর্তের ভিতরে রাত্রি যাপন করছিলাম, হিজরতের সময়, ওই রাত্রে। বলে ওই রাত্রের নেকি? বলে সমস্ত নেকি যত আল্লাহর বান্দারা বান্দিরা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই এক রাত্রের নেকি সমান হবে না। এখন পাল্লাইবেন কিনা আপনি জানেন। বলে তাইলে তোর মারা যায় না, কথা ঠিক না? তাহলে বোঝা গেল যে ব্যক্তি বিশেষ নেকির কি হয়, পার্থক্য হয়। আর এই ব্যক্তি বিশেষ নেকির যে পার্থক্য হয়েছে, এই পার্থক্যটার কারণ হলো যার ইমান যত বেশি মজবুত, তার ইমানের নেকির পরিমাণ কত বেড়ে যায়। যেমন একটা উদাহরণ দেখেন, নেয়া ইমান তো আপনার আমারও আছে, সাহাবায়ে কেরামদেরও তো ইমান ছিল কি ছিল না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের ইমান কি অবস্থায় ছিল? প্রায় 6 মাস আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আবু বকর, হিজরতের হুকুম আসবে, আপনি প্রস্তুত থাকেন। হিজরতের হুকুম আসতে পারে, আপনি কি থাকেন? প্রস্তুত থাকেন। প্রায় 6 মাস আগে বলছেন। 6 মাস পরে হিজরতের হুকুম এসে গেছে। আসার পরে গভীর রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের দরজায় ধাক্কা দিয়েছে।
মানে যখন নাকি ধাক্কা দিয়েছেন টাস করে ভিতর থেকে দরজা খুলে মোটে দেরি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল, আবু আবু এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলছেন আবু বকর তুমি প্রস্তুত থাকো হিজরতে হুকুম আসতে পারে, ওই দিন থেকে ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি বিছানায় পিঠ লাগাই ঘুমাই। এমনকি আমি ঘরের দরজাটা পর্যন্ত আটকাই না। কেন কেন বলে সরদার দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় আয়েশা দাঁড়াবে আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, আল্লাহর হাবিব কষ্ট পাবে, দরজা খুলতে দেরি হবে, এটা আমি আবু বকর কিভাবে সহ্য করব? এই জন্য বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাইও নাই আর আমি দরজার খিলও আটকাই। কি বুঝলেন এদের ইমানের অবস্থা আর আপনার আমার ইমানের অবস্থা? তাহলে এখন তাদের নেকির সঙ্গে তোমার আমার নেকির তুলনা করলে হবে? একজন ব্যক্তি বিশেষ নেকির পরিমাণ কি হয় কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই আজকে রবিউল আউয়াল 12 তারিখ, ঠিক না? আজকে তো আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম মৃত্যু একই তারিখ, কথা ঠিক কিনা? খুশির দিনও কষ্টের দিন। এখন অনেকে তো আমরা খালি খুশি করি কিন্তু অনেকে তো দুঃখ প্রকাশ করি, কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আয়াত নাযিল হইলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন পরিপূর্ণ। সাহাবায়ে কেরাম মানে সবাই খুশি, আজকে আমাদের ঈদের দিন পরিপূর্ণ হয়ে গেছে, সবাই হাসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া দিয়া কান্দে। কি ব্যাপার আপনি কান্দেন কেন? হ্যাঁ, আজকে আমাদের দিন পরিপূর্ণ হয়ে গেল, আজকে আমাদের খুশির দিন, আপনি কান্দেন কেন? বলে আমি কান্দি এর জন্য যে আল্লাহ রাসূল আমাদের মাঝে বেশি দিন থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছে দায়িত্ব শেষ। এখন যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। আমি এই জন্যই চিন্তায় কাঁদতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে। পাগল মানে কি? মাথা একেবারে স্বাভাবিক নাই, তরবারি খাপ থেকে খুইলা এরকম ল্যাংটা অবস্থায় হাঁটতে আসে, বলতেছে এই দুইজন আলোচনা করলি, কি আলোচনা করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, এইটি আলোচনা করতেছো? এক কোপ দিয়ে মাথার দুই টুকরো করে ফেললো। আল্লাহ রাসূল ইন্তেকাল করছে এইটা বলতেছো, দুই টুকরো করে ফেললো। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একেবারে কোনো নড়া নাই, সরা নাই, কিছু নাই, কিন্তু মাঝে মধ্যে দুই এক সময় শব্দ শব্দ বলার সঙ্গে সঙ্গে কলিজা পুইরে গন্ধ বের হয়। কলিজা পুইরে কি হয়? গন্ধ বের হয়, কথা ঠিক না? আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় ওফাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এইটা আলোচনা করা অত্যন্ত জরুরি বিষয়। কারণ আমরা শিখবো কি কথা ঠিক না? সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার কার্যক্রম, তার আমল আখলাক কি ছিল, এটা সম্পর্কে আলোচনা কইরা আমাদের ভিতরে ফিট করতে হবে, কথা হয় না? কারণ বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল আগেই জানাই দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবার, আমি এবং আমার সাহাবায়ে কেরাম
যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদা, যে অবস্থায় আছি কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই জান্নাতে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সিরাত ছিল, তার কি চরিত্র ছিল, তার কার্যক্রম কি ছিল, সাহাবা কিরামদের কি ছিল, এটা আমাদের শেখা লাগবে না? না লাগবে না? এই যে আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা, চাল চলো, কার্যক্রম কিভাবে তারা অনুকরণ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠতেছেন, সামনে একটু পা ডাইন পা একটু বাড়াইয়া দিয়া, তারপরে একটু দোয়া করে মিষ্টি হাসি দিয়ে ঘোড়ার পিঠে উঠছে। জিজ্ঞাসা করেন, হুজুর এরকম করলেন কেন? বলে কারণ জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি ঘোড়া ওঠার আগে সামনে একটু পা বাড়াইয়া এই দোয়া করে একটু মিষ্টি হাসি দিতেন, এই হিসেবেই আমি এটা করছি। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহর বান্দারা যুদ্ধের ময়দানের কথা শুনছেন যে মোড়ে বিজয় হইতেছে না, সাহাবায়ে কেরামের পরামর্শ বললেন ব্যাপার কি, যুদ্ধে বিজয় হইতেছে না কেন? পরামর্শ করে পাইছে যে আমাদের সুন্নতের একটু কামতি হয়েছে, ঘাটতি হয়ে গেছে। কি মেসওয়াক, মেসওয়াকের সুন্নতে কি হয়েছে? ঘাটতি হয়ে গেছে, এর জন্য মনে হয় আমাদের বিজয় হইতেছে না। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়া যখন নাকি সবাই আলহামদুলিল্লাহ একসঙ্গে মেসওয়াক করা শুরু করছে, কাফেরদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ঢুকে গেছে। গোয়েন্দা আছে না, ওরা করে সর্বনাশ, মুসলমানের দাঁতে দাঁত পেতে আছে, সব সাহাবাই একাম হয়ে গেল, সেই নবীরে সব শেষ করে ফেলবে, ভয়তে সব পালায়। এক সুন্নাতের আমলের কারণে আল্লাহ বিজয় দেন। অনেকে কালা কৌশল করে, বিভিন্ন বাক্সতুরতা, বিভিন্ন পাণ্ডিত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছাইরে দিয়া এই বিজাতিদের কালা কৌশলে ইসলামে বিজয় আনবে, কোনদিন সম্ভব না। সম্ভব? যখন নাকি আপনারা জানেন যে হিজরতে যখন রওনা করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আপনারা জানেন কাফেররা চতুর্পাশে আটকেই ফেলেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, হে রাসূল, আপনি ওই ধুল লইয়া বালি নিয়ে ঠিক মারার সঙ্গে সঙ্গে সমস্ত কাফের চোখের ভিতরে আল্লাহ এমনভাবে ঢুকে দিয়েছে, সব আন্দা বয় না, এখন ডলতে ডলতে অস্থির, ধরবে কোন সময়? আল্লাহ বলতেছেন, নবী আপনি এইটা মনে করিলেন না যে আপনি মারছেন যার কারণে কাফেরদের চোখে ঢুকছে, না, আমি আপনার হাত দিয়ে মারাইছি, কিন্তু ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বন্দাবান্দি আল্লাহর মধ্যে চলতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, দেখতে মনে হয় গোয়াকে আব্দুল করিমের হাত, আব্দুল, কিন্তু আমি শুনাইছি মেয়ে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনাইতেছি, কথা বুঝেন না? তখন ওই বান্দার হাত থাকে না, আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। বান্দার জিহ্বা থাকে না, আল্লাহর কুদরতি জিহ্বায় পরিণত হয়ে যায়। বান্দার চক্ষু থাকে না, আল্লাহর কুদরতি চক্ষে পরিণত হয়ে যায়। হয় কি হয় না? হয় না? এর ভরি ভরি প্রমাণ নিয়ে আসে, ওদিকে আলোচনায় যাইতে আসে। তাই যেই কথা বলতে চাইছিলাম, সুন্নাতের ভিতরে বরকত, কি ভিতরে বরকত? কেউ চালাকি কই, যুদ্ধের ভিতরে ইসলাম নিয়ে বিজয় হইবে এ সম্ভব না, ইতিহাস নাই, কোনদিন হবেও না। যত সুন্নাতের অনুকরণ নিয়ম অনুযায়ী করতে পারবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে আল্লাহ বরকত দান করবে। যে আয়াত আমি তেলাওয়াত করছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দাবান্দি তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, যত বিপদ মুসিবত তোমাদের সামনে আসুক না কেন, আমি তোমাদের জন্য রাস্তা খুলবো, একটা নয় বহুত রাস্তা। কিভাবে আমার মালিক তোমার আমার জন্য রাস্তা খুলবেন, এটা তোমার আমার ব্রেনে ধরবে না, জেহেনে ধরবে না, তোমার আমার জ্ঞানে ধরবে না। কলে কিভাবে ধরবে না? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা
7টা দরজার ভিতরে তালা মাইরা আটকাইয়া বলে, ইউসুফ এখন আমার কথা মানা লাগবে। ইউসুফ দরজাও 7টা, তালাও মারলাম 7টা, বের হওয়ার কোনো কায়দা নাই, আর এখন বের হওয়ার কোনো পদ্ধতি নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মালিকের দিকে ফিরে বলেন, মালিক কি হবে তা জানি না, আমি তোমার উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারলাম। দৌড় মারার সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা মার মালিক টাস টাস করে খুলে দিল। ইউসুফ নবী আলাইহিস সালাম বের হইয়া চলে গেল, তাকে আটকাইয়া রাখতে পারে না। পারছে? এই ঈমান মজবুত হওয়া লাগবে। আল্লাহর কুতু ফজলুল করি রহমাতুল্লাহি আলাইহি। এই আল্লাহর বান্দারা, আমার এখনো মনে আছে আব্বাজানকে অনেক সময় অনেকে ভয় দেখাইতো, হুজুর এরকম করেন, এরকম যে সরকারের বিরুদ্ধে, ওদের শক্তিশালী ওই বাতিলদের বিরুদ্ধে এদের কথা বলেন, হুজুর যে কোনো মুহূর্তে আপনার গায়ে গুলিও তো বিপদ জেলের মধ্যে আব্বাজান আমাদের বলছিলেন, তোমরা যে যাব আমার ঈমান মজবুত আছে। বলে তাকে বলে যদি কোনো বুলেটের গায়ে আমি ফজলুল করিমের নাম লেখা থাকে, ওই বুলেট আমি 1000 পরিকল্পনার চেষ্টা করব, আমার বুক থেকে ওই বুলেট আমি ফিরাতে পারবো না। আর যদি বুলেটের গায়ে ফজলুল করিমের নাম লেখা না থাকে, দুনিয়ার সমস্ত শক্তি প্রয়োগ করবে, কিন্তু আমি ফজলুল করিমের গায়ে ঢুকাতে পারবো। মনে আছে বক্তব্য মনে আছে? ঈমানটা কেমন? এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খোলে নাই। হ্যাঁ, এটা আমরা দেখছি কেমনি আল্লাহ রাস্তা খোলে। আমরা চিন্তা করতাম কি কায়দা কি হয়, কিন্তু দেখি যে এমন ভাবে আল্লাহ রাস্তা খুলছে যেটা আমাদের যুক্তি চিন্তার বাহিরে। কথা ঠিক কিনা? এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, বাজান ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর ঘর কাবা শরীফ, ওখানে আল্লাহ হাবিব বসা, বোঝেন? এরপরে শুনেন নাই যে ওই যে মানে লাহাবের স্ত্রী, আবুল হাবের স্ত্রী, সে আল্লাহ হাবিবকে পাথর লইয়ে মারতে গেছে, কিনিয়া বড় বড় পাথর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে, এই জন্য গেছে মহিলা। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, পাথর লইয়েছে, মহিলা যদি পাথর মারে আপনার গায়ে, মাথা মতো বোঝাই পড়ে কি সব প্রশ্ন হয়েছে? বলে আবু বকর সিদ্দিক আল্লাহ হেফাজত করে। কে হেফাজত করবে? মহিলা তো আইছে, আসার পরে আবু বকরকে জিজ্ঞেস করে, তোমাকে এই মানে আবিজুবি গাইলকে দিয়ে কই? ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ, কিন্তু ও তো দেখে না, শেষ পর্যন্ত তালাশ করে পায় না। কি ব্যাপার? আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমি দেখতে আছি, ও দেখে না। যখন ঘুরিয়ে ঘুরিয়ে কলে আজকে সোজা করে দিতাম, পাথর লাগিয়েছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাও, কইছে আল্লাহ হেফাজত করেছে। আল্লাহ ওর সামনে আমার সামনে পর্দা ফালাইয়া আবার ডাইকে রাখছে। দেখবে কে? আয়াত না চলেছে ওর এবং স্বামীর বিরুদ্ধে তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আয়াত নাযিল হয়ে গেছে, জাহান্নামী ধ্বংস হয়ে গেছে। কথা বলছে শেষ পর্যন্ত ধ্বংসই হয়ে গেছে। বোঝেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে বিয়ে দিয়েছে, বেআইন তো আল্লাহ নবীর বেআইন কিন্তু কথা বোঝেন না, বেয়ান সর্বনাশ। তখন যাইয়া জোর করে পোলাপ কয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইয়া না ছাড়ে তাহলে আমার ঘরে থাকতে আর বিনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাইয়া 2টা মাইয়াকে তালাক দিয়ে দিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের তালাক দিয়ে দিল। কষ্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল আমরা চিন্তা করি জানাই দেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দেওয়ার শেষ করছে। তাই যখন নাকি ব্যবসার জন্য রওনা করে গেল, জানেন বাঘ ওই যে কাফেলা আছে না ওদের,
ও তো নেতার পোলা, মানে লাভের ছেলে না, নেতার পোলা। হ্যাঁ তো পাহারা দিয়ে সবাই রাখাই, বাঘ পাহাড়ের উপরে উঠতে খালি অর্ধেক যায়। এখনো ওর মনে কামড় দিচ্ছে, দোয়া কবুল হয়ে গেছে, মোহাম্মদের দোয়া কবুল হয়ে গেছে, আমার বাগে ধর। এখন সাথীরা বলতেছে তুমি চিন্তা করো না, আমরা সবাই পাহারায় থাক, আর তোমার সমস্ত বস্তা কাটতে দিয়ে উপরে উঠে দিয়েছি, ওখানে তুমি ঘুমাই না, খালি শরীর কাঁপতে আছে। বাঘ চাইছে দেখছে, শেষ পর্যন্ত সবাই তো ঘুমাইছে, আল্লাহ ওর ঘেরান বাঘের নাকের ভিতরে লাগাই দিচ্ছে। এখন বাঘ নাইমে তালাশ করে সব জায়গায় ঘেরান লাগে, কিন্তু এই ঘেরান লাগে না। ব্যাপারটা দেখে ওই গাছটির উপরে বাঘ লাভ দিয়ে ঠিক আছে, উঠতে সিটটা ফিরিয়ে হাত পাও সিটটা সব ধ্বংস করিয়া সিটটা পিছনে করে ফেলাই দিয়া বাঘ উঠতে আমার জায়গায় সেই কথা বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ছিন্ন ভিন্ন করে সব শেষ করছে। তাই যেই কথা বলতে চাইছিলাম যে আজকে রবিউল আউয়াল অনেকে আমরা বিভিন্ন কায়দায় কি করি, আলোচনা করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র এইটা আমাদের ভিতরে না আসা পর্যন্ত, ওইটা অনুকরণ না করা পর্যন্ত এই আলোচনা কইলে এক কান থেকে শুনবো আর এক কান থেকে বের হইবে, কোনো লাভ হবে? আলোচনার উদ্দেশ্য কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল আমাদের কাছে একটু বয়ান করেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন খুলুকুহুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হুবহু 30 পারা কুরআনুল কারীম। তাহলে হুবহু কুরআনুল কারীম 30 পারা আল্লাহর হাবিবের পুরো জীবনটা, কথা ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার, আমার মালিকের ধরা বড় শক্ত ধরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ কইয়া নিরিবিলি একটু মনটাকে প্রশ্ন করে রে মন, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে চিন্তা করেন। বাজান যারা নাকি আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া, নমরুদ আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া তার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইল, সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে দুনিয়া বেহেশত তৈরি করলো, আমার মাওলার বেহেশতে যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া খোদাই পর্যন্ত দাবি করলো, আরে আমি খোদা। যারা নাকি আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া বিভিন্ন ধরনের গরম টাকার ক্ষমতা দেখাইলো, ইতিহাস পড়ে দেখো আজকে ফেরাউনের পাত্তা নাই, নমরুদের পাত্তা নাই, সাদ্দাতের পাত্তা নাই। আজকে বাংলাদেশের ভিতরে বাজান ইতিহাস পড়লে দেখবা যাদের বাজান বক্তব্যে, যাদের হুঙ্কারে বাংলার জমি মনে হয় থর থর করে কাঁপত, আজকে দেখা যায় সেই শেখ মুজিবুর কোথায়, জিয়াউর রহমান কোথায়, এরশাদ সাহেব কোথায়, বর্ণিয়ারা কোথায়, আজকে যাইয়া দেখো 3.5 হাত মাটির ভিতরে কোথায় দুনিয়ার মধ্যে মোট 4 জন রাজত্ব করলো। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশা। বাজান তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মওতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। বাজান যখন শহর ঘুরো, যারা বোঝে না, দেখছো বাদশাহ জীবন আমাদের দেখে খাজনা এবং ট্যাক্স নিল, মরার পর হাত পাইতে কেমন খাজনা ট্যাক্স চায়। আলেমরা বলে ও ভাবলোকেরা তোমরা বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল হাত ঘুরাইয়া বাহিরে রেখে দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশা মনে দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, সব তার জায়গায় পইরা রইল।
কই আমি কিছুই নিয়ে কবরে যাইতে পারলাম না। এই যে বাজান ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাজান তিনি বলছিলেন 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। এর ভিতরে একটা কারণ আমরা মাইয়েতকে গোসল করাই, কাপড় পরাই, কবরে রাখি, এর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। এরকম তো একদিন আসবে যেদিন আমাকে ধরা ধরি কইরা গরম পানি আরে বড়ই পাতা দিয়া জাল দিয়ে আমাকে গোসল করা, সাদা 3টে কাপড় দিয়ে আমাকে প্যার দিয়া মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাইন্দা প্যাকেট কইরা ফেলায় রাখবে। এখন তাকাইয়া দেখো কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার দল, কোথায় আমার নেতা, কোথায় আমার নেত্রী, আরে কই আমার মাতুব্বারে, কই আমার সরদারি। আরে এখন আমাকে একটা মাসি পর্যন্ত তার আমার শক্তি আমার নাই। আরে বাচ্চারা এসে পাশে কাঁদবে, আত্মীয় স্বজন পাশে বসে কাঁদবে, বাচ্চা কাঁদতে কাঁদতে গায়ের ভিতরে ডলাডলি করে ঘুরাইয়া পড়ে, আব্বা যান ওঠে মাহফিলের পরে আলোচনা করলাম, সেখানে সেই মাদ্রাসা পাশে হাজির সাহেব ছেলেটা কয়েকদিন আগে স্টাক মিরাম মারা গেল। সে আফসোস করে বলে হুজুর ছোট ছোট 2টা মেয়ে রেখে গেছে, 2টা মেয়ে রেখে চলে গেছে। আরে কে কখন কোন সময় কিভাবে রওনা করবো বাজান কারো জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুকে বলবো, বাজান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জ্ঞান দান করছে, ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা দান করছেন। এই জ্ঞান কিন্তু আল্লাহ পশুর ভিতরে দান করেন নাই। বাজান এই জ্ঞান তোমার আমার ভিতরে থাকার পরেও যদি যেই মানুষটার কাজ পশুর মতো হবে, বাজান ওই মানুষটা সম্পর্কে আমার মালিক বলছে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এই জন্য আমার বাজানদেরকেও আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে ঈমানকে মজবুত কইরা বাজান আমার মালিকের পরিচয় নিয়া আল্লাহর রসুলের সিরাত, আল্লাহর হাবিব যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি মাইনা নিজের ভিতরে বাস্তবায়ন কইরা তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের মাসিদের দিকে তাকাইয়া দেখে, আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া বড় আশা করে আপনার শাহী দরবারে হাত তুলছে, মানে কত সাদা দাড়িওয়ালা আমার বাজানদেরকে নিয়ে হাত তুললাম, কত নাবালের তল